নমস্কার বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার আজকের দিনটা কেমন কাটলাম। অনেস্টলি আমিও জানি না আজকে সারাদিনটা কেমন কাটবে। তো চলো দেখা যাক, ভালো কাটে না খারাপ কাটে, যাই কাটে সেটা মেনে নিয়ে এগোতে হবে আমাদের। তো চলো স্টার্ট করা যাক আমাদের জার্নি, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রিভিউ হয়ে যাক। কি হলো, যাও রিয়াক্ট করে ফেলি, বাট আশা করছি সেটাও ছেড়ে দেবো আস্তে আস্তে। আজ অনেক দিন পর আমি শীতকালে অনেক দিন পর আজকে আমি তাড়াতাড়ি উঠলাম। 9টা 10টা করতে করতে আজকে ফাইনালি আমি অ্যাকচুয়ালি উঠেছিলাম 6টাতে, বাট বিছানা আমাকে আটকে রেখেছিল 7টা অবধি। তো আজকে আমি 7টায় ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে উঠেছি, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছিলাম। শুধু শরীরে জোর আসছিল না যে ঘুম থেকে ওঠার পর বিছানাতে উঠে বসবো। তো 7টায় আমি বিছানাতে উঠে বসে গেছি। অনেস্টলি দিনটাও তো ভালোই শুরু হয়েছে, কিন্তু সবে 8টা 40 বাজে। তো দেখা যাক বাকি দিনটা কেমন। আমি আমি হচ্ছে তোমাদের অবশ্যই জানাবো সেটা, যে দিনটা কেমন কাটলো। যাই দিন কাটবে সেটা ভালোই কাটবে আশা করছি। আর ভালো দিন অলরেডি শুরু হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর রোদ খেলেছে, কিন্তু তার সাথে হাওয়াও বইছে। বাট আমরা রোদের উপরই ফোকাস করব, কারণ শীতকালে ওটাই মেন। অনেক দিন পর সূর্যি মামাকে দেখলাম, অনেস্টলি দেখে খুব ভালো লাগলো। যখন সকাল সকাল উঠেই পড়েছি তখন ভাবলাম কেন টাইমটা ওয়েস্ট করা, তাই ভাবলাম পড়তে বসে যাই। পড়া অনেকটা কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি মায়ের হেল্প করতে, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো আছে। আর দেখতে পাচ্ছ অলরেডি ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর মা এখানে লাড্ডু বানাতে বিজি। পুজো কমপ্লিট। আজকের প্রসাদ হিসেবে ছিল সন্দেশ মাখা লাড্ডু, যেটা মা বানাচ্ছিল, আর সবেদা। এখন ব্রেকফাস্টের পালা। আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি, রুটি আর মুড়ি। ইয়াম্মাম। খুব ভালো রোদ উঠেছে, তাই এখন রোদে দাঁড়িয়ে আছি আর খেজুর খাচ্ছি। খেজুর খেতে খেতে মনে পড়লো তাদেরই তো খাবার অ্যারেঞ্জমেন্ট হয়নি, তাই চটপট করে তাদের খাবার অ্যারেঞ্জমেন্টটা করে ফেললাম। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার আবার পড়তে বসেছি, কারণ না পড়ে তো উপায় নেই, এক্সাম আসছে, এখন পড়তেই হবে। তো চলো এখন আমি পড়ি, তোমরা যাও নিজের কাজ করো। যাও। পড়তে পড়তে লাঞ্চ টাইম চলে এসেছিল। আজকের লাঞ্চে ছিল মাছ, বিট গাজর আলুর তরকারি, আর ব্রকলিও ছিল ওর মধ্যে, আর ঘুগনি। ওয়েল বন্ধুরা, তো লাঞ্চ করা হয়ে গেছে আমার, এবার আমি আবার পড়তে বসবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ হলো। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আজকে দিনটা আমার তো ভালোই কাটলো, অনেস্টলি খারাপ কিছুই হয়নি। তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, শুধু মাঝখানে পড়তে পড়তে আমি একটু ঝিমিয়ে গেছিলাম, সেটা তো খুব স্বাভাবিক। আর অনেস্টলি আমি একটা কথা ব্যাপারটা রিয়েলাইজ করলাম, যে তুমি যদি নিজে ভালো থাকো তাহলে দিন তোমার ভালোই কাটবে। এখন তুমি যদি দিনের যে কোনো নেগেটিভ জিনিস অ্যাবজর্ভ করে নাও, তাহলে তোমার দিনটা খারাপই কাটবে। কিন্তু তুমি যদি নেগেটিভের মধ্যে পজিটিভই অ্যাবজর্ভ করো, তাহলে তোমার দিন ভালোই কাটবে। তোমাকে শুধু ইগনোর করাটা শিখতে হবে নেগেটিভিটিকে, না তো বাকি সব ভালোই কাটবে। তো আমি আস্তে আস্তে সেটা শিখছি, তাও কিছু কিছু কথায় রিয়াক্ট করে ফেলি, বাট আশা করছি সেটাও ছেড়ে দেবো আস্তে আস্তে। এনিওয়েজ, তো এই ব্লগটা এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্টে সেফ, টাটা।